অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা সরল সহজ সমীকরণ চ্যাপ্টারের গত পর্বে অপনয়ন পদ্ধতিতে কিভাবে দুইটা ইকুয়েশন সলভ করা যায় সেটা দেখেছিলাম। তো এই পর্বেও আমরা অপনয়ন পদ্ধতিতেই আরেকটি অঙ্ক দেখব। তো গত অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্সটা হচ্ছে, এখানে দেখো দুই জায়গায় প্লাস সাইন। তো দুই জায়গায় প্লাস সাইন থাকলে আমরা বলেছিলাম যে অপনয়ন পদ্ধতিতে আমাদের রুলসটা হচ্ছে দুইটা ইকুয়েশনের যে কোনো একটা চলককে প্রথমে আউট করতে হবে, তারপরে সেখান থেকে আমরা যে চলকটা পাবো সেই চলককে যে কোনো একটা ইকুয়েশনে বসালে অন্য একটি চলক পাবো। তো আসলে যদি আমরা অঙ্কটা করি, দুইটা ইকুয়েশনে আমরা প্রথমে নাম্বার দিই, এটা মনে করো 1, এটা মনে করো 2। তো এবার আমি ধরলাম যে দুইটা ইকুয়েশনে আমরা প্রথমেই ওয়াই যে চলকটা সেই ওয়াইটাকে আউট করব। তো ওয়াইটাকে আউট করতে হলে দেখো এখানে ওয়াই এর সহগ হচ্ছে 3 এবং এখানে ওয়াই এর সহগ হচ্ছে 4। তো এই ইকুয়েশনটাতে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে ওয়াই এর সহগ হয় 3 4 12, এবং এই ইকুয়েশনকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে ওয়াই এর সহগ হয় 12। তাহলে সেই 12y এবং 12y আমরা পরে কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনকে 4 দিয়ে গুণ দিব এবং 2 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে গুণ দেব। তাহলে 1 নাম্বার ইকুয়েশনকে 4 এবং 2 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে গুণ দিলে আমরা এবার মাইনাস করব দুইটা ইকুয়েশন। তো আসো আবার করি। তাহলে 1 নাম্বার ইকুয়েশনকে 4 দিয়ে গুণ দিলে আসে 4 4 পুরাটাই 16x, তারপরে আসে 3 প্লাস 3 ইন্টু 4 অর্থাৎ 12y ইকুয়ালস টু আসে 4 15 60। এবার 2 নাম্বার ইকুয়েশনকে আমরা 3 দিয়ে গুণ করব অর্থাৎ পুরোটাকেই। তো 3 দিয়ে গুণ করা, আসলে 3 দিয়ে গুণ করা বা যে কোনো একটা সংখ্যা দিয়ে ইকুয়েশন গুণ করার অর্থ হচ্ছে সেই ইকুয়েশনের চলকগুলোর যে সহগগুলো আছে সেই সহগগুলোকে গুণ করা। তো এখানে সহগ হচ্ছে 5, এখানে হচ্ছে 3, তাহলে 3 5 15 15x প্লাস 4y ইন্টু 3 অর্থাৎ 12y। এপাশে 3 ইন্টু 19 হচ্ছে 57। এবার দেখো দুইটা ইকুয়েশন আমরা বিয়োগ করতেছি। তো বিয়োগ করলে যেটা হবে, শেষের যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনের জাস্ট সাইনগুলো চেঞ্জ হবে। তোমরা খুব সহজে একটা এক্সাম্পল যদি দেখো, মনে করো ব্র্যাকেটের ভিতরে -1 প্লাস 2 প্লাস 3, এর আগে একটা মাইনাস। তো এই ব্র্যাকেটটা উঠা দিলে কি করি আমরা, এই মাইনাস দিয়ে সবগুলো গুণ হয়, অর্থাৎ হয় হচ্ছে +1 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -3। তো এই কাজটা এখানে করব। যেহেতু আমরা বিয়োগ করতেছি, তো এই সেকেন্ড যে ইকুয়েশন সেই ইকুয়েশনের সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। দেখো এই 15x এর আগে কি আছে, কিছু নাই অর্থাৎ প্লাস, তাহলে বিয়োগ করলে এটার সাইন হবে মাইনাস। এখানে আছে প্লাস, বিয়োগ করলে সাইন হবে মাইনাস। এটার আগেও প্লাস, বিয়োগ করলে সাইন হবে মাইনাস। এবার জাস্ট নর্মাল ইকুয়েশন 16x মাইনাস 15x করলে হয় শুধু x, 12x মাইনাস 12y মাইনাস 12y। দেখো এই দুটো এবার কাটাকাটি যাচ্ছে। আর এই পাশে থাকে হচ্ছে 60 থেকে 57 বিয়োগ করলে আসে 3। তো আমাদের x ইকুয়ালসটা আমরা পেয়ে গেলাম 3। এবার এই x এর মানটাকে এই দুইটা সমীকরণে যে কোনো একটাতে পুট করলে আমরা y এর মান পাবো। তো মনে করো x এর মানটাকে আমরা ইকুয়েশন 1 এ বসাবো। তাহলে x যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই তাহলে আসে 4 ইন্টু এক্স অর্থাৎ 4 ইন্টু 3 প্লাস 3 ইন্টু ওয়াই, আমরা ওয়াই এর মানটা বের করবো ইকুয়ালস টু 15। তাহলে এখান থেকে আসে হচ্ছে 3 4 12 প্লাস 3y ইকুয়ালস টু 15, বা 3y ইকুয়ালস টু 12 মাইনাস 15 মাইনাস 12, বা 3y ইকুয়ালস টু 3 বা y ইকুয়ালস টু 1। তাহলে আমরা y এর মানটাও পেয়ে গেলাম। তো আমরা বারবার বলছিলাম যে অপনয়ন পদ্ধতিতে দুইটা ইকুয়েশন হয় কোনো একটা সহগ দিয়ে গুণ করা লাগবে অথবা লাগবে না। লাগুক বা না লাগুক, কোনো কোনো ইকুয়েশনের বেলায় এখানে যোগ করতে হয়, আবার কোনো কোনো ইকুয়েশনের বেলায় মাইনাস করতে হয়। তো যোগের একটা এক্সাম্পল আমরা গত পর্বে দেখিয়েছি এবং এই পর্বে আমরা মাইনাসের একটা এক্সাম্পল দেখালাম। তাহলে আজকে আমাদের পর্বে পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।